স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি শেরপুর সদর হাসপাতালের সামনে থেকেই। এই আর নয় সময় ক্ষেপণ, আমরা চাই দশম গেট বাস্তবায়ন, এই স্লোগানকে সামনে রেখেই শেরপুর সদর হাসপাতালের সামনে কিন্তু আপনারা দেখছেন বিশাল একটি কর্মবিরতির আয়োজন করে কর্মসূচি পালন করছে এই মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু সদর হসপিটালের সকল কার্যক্রমই কিন্তু বন্ধ রেখেছে, যেমন পরীক্ষা নিরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্স রে, আল্ট্রাসাউন্ড সহ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং তাদের কার্যক্রম ব্যাহত রেখে বন্ধ রেখেছে, যার কারণে রোগীরা পড়েছে ব্যাপক ভোগান্তিতে। আপনারা দেখছেন আমি বর্তমান রয়েছি শেরপুর সদর হসপিটালের সামনে। তারা কিন্তু সকাল থেকে তাদের এই কর্মবিরতি পালন করে যাচ্ছে এবং কি তারা বলছে তাদের দাবি দেওয়াগুলো যদি তারা মেনে না নেয় তাহলে কিন্তু তারা সম্পূর্ণরূপে কমপ্লিট শাটডাউন কিন্তু তারা পালন করবে। তখন কিন্তু রোগীরা আরো ভোগান্তির মধ্যে পড়ে যাবে। এখনই অনেকটাই ভোগান্তিতে পড়েছে, যেমন তারা ওষুধ পাচ্ছে না এবং কি পরীক্ষা নিরীক্ষা পাচ্ছে না, অসহায়দের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু রোগীরা। আমরা কথা বলবো যে এই কর্মবিরতিতে যারা অংশ নিয়েছে তাদের সাথে আমরা কথা বলে জানাবো বিস্তারিত। ধন্যবাদ। আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দ স্বাস্থ্য খাতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকি। মেডিকেল টেকনোলজিস্টরা স্বাস্থ্য সেবার জন্য, রোগ নিরাময়ের জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন ল্যাবরেটরিতে বিশেষ পরীক্ষা থেকে শুরু করে এক্সরেতে, বুকের এক্সরে থেকে শুরু করে সিটি স্ক্যান, এমআরআই পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমাদের এই সেক্টরকে এত অবহেলিত করে রাখা হয়েছে যে আমাদের 30 বছর যাবত আমাদের বৈষম্যের শিকার আমরা। আমাদেরকে দশম গেট দিবে বলে মন্ত্রণালয় থেকে বারবার কোয়ারির মাধ্যমে অবগত করা হয় এবং কি আমরা কোয়ারির প্রতিটা জবাব সঠিক এবং সুস্থভাবে দেওয়ার পরও আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করা হচ্ছে না। সেই জন্য আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা এখানে অর্ধ দিবস কর্মবিরতি পালন করছি। যদি আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করব। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণা দিতে চাই যে আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদের জনদুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক জনগণকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানতে চাইবো আরেকজনের কাছে, আপনারা কি কি কার্যক্রম এখানে বন্ধ রেখেছেন? আমরা ইতিমধ্যে জেনেছেন আমাদের এক্সরে, প্যাথোলজি, ফার্মেসি সহ আমাদের যে মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট বৃন্দ যে সব জায়গাতে কাজে নিয়োজিত আছেন সেই সব কার্যক্রম আজকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা বন্ধ রাখব। এর ভিতরে যদি দাবি আদায় না হয় আগামীকাল 4 তারিখ আমরা কমপ্লিট শাটডাউন আমরা পালন করব। আপনারা জানেন আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বিভিন্ন সময়ে আমরা আমাদের দাবি দেওয়া সরকারের উচ্চ মহলে প্রেরণ করলেও আজ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হয় আমরা এই কর্মবিরতির মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আপনারা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই মুহূর্তে আমরা দেখেছি যে অনেক রোগী কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরছে চিকিৎসার অভাবে, তারা পাচ্ছে না ওষুধ, তারা পাচ্ছে না চিকিৎসা। আমরা একজন রোগীর সাথে কথা বলে জানাবো বিস্তারিত। শেরপুর সদর হসপিটালে প্রতিনিয়তই গরিব অসহায় রোগীরা যখন ভর্তি হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে, হসপিটালে কোনো ওষুধ নেই, কোনো টেস্ট করতে গেলে যেমন শেরপুরে কোনো টেস্ট, সদর হসপিটালে কোনো টেস্ট হয় না, বিশেষ করে এক্সরে, আলট্রাসাউন্ড এগুলো কিছু হয় না। এরপরেও আজকে যে একটা বিশাল ভোগান্তির ভিতর পড়তে হচ্ছে যে টেকনোলজি যে কর্মবিরতি দিচ্ছে এর জন্য আমরা বিশালভাবে ভোগান্তির ভিতর পড়ছি। তা কোনো টেস্ট করতে পারতেছি না, সকল কিছু বন্ধ করে দিয়ে এখানে গরিব অসহায় রোগীরা ভোগান্তির ভিতর পড়ছে। কোনো টেস্ট বাইরে দৌড়াদৌড়ি করতেছে এবং দালালদের দূরত্ব বেড়ে রেখেছে। আমরা চাই তাদের কর্মবিরতির যেন দ্রুত সময় কর্তৃপক্ষ যেন দৃষ্টি রাখে এবং দ্রুত সময় এর যাতে সঠিক ব্যবস্থা নেওয়া হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে চাইবো আরেকজন ডায়াবেটিক্স রোগীর কাছে, আপনি সকাল থেকে দেখছি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেটা একটু বলবেন। আমরা ঠিক মতন এই যে ওষুধ পাইতেছি না, ঠিক মতন এক্সরে করা পাইতেছি না, রক্ত পরীক্ষা করা পাইতেছি না, ডায়াবেটিস ভরি পাইতেছি না, অন্য চিকিৎসা গুলো পাইতেছি না, এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ আপনাকে। এই ছিল শেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের তথ্য মতে সর্বশেষ, এবং কি তারা হুঁশিয়ারি দিয়ে বলছে তাদের দাবি দেওয়াগুলো, যৌক্তিক দাবি দেওয়াগুলো যদি সরকার মেনে না নেয় তাহলে তারা কিন্তু কমপ্লিট শাটডাউনে নামবে। এই ছিল শেরপুরের